মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2024 সালের মার্চ এপ্রিল মে অর্থাৎ আগত 90টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অগ্রিম কিছু বার্তা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আর এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব, গ্রহগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মার্চ নিয়ে, তারপর এপ্রিল নিয়ে, তারপর মে মাস নিয়ে, তিনটি আলাদা আলাদা ছক নিয়ে আলোচনা করব। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র ইন দ্য সেন্স চাকরি থেকে বিজনেস, আপনাদের কেরিয়ার থেকে শুরু করে আপনাদের ফিন্যান্সের পজিশনটা, আপনাদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রেমের ব্যাপার, বিবাহের ব্যাপার, আপনাদের দাম্পত্য জীবন, সন্তান সন্ততি, প্রতিবেশী, শত্রু, বন্ধুত্বের ভাব, ওভারঅল সমস্ত বিষয়েই আমরা আলোচনা করতে চলেছি। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এটি সার্বিক আলোচনা। এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা জন্মগত যে ন্যাটাল চার্ট আপনার, তার সাথে সাথে এই যে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো। আর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের সুখভাবে কিন্তু কেতু, আর আপনাদের কর্মস্থানে রাহু, লাভভাবে বৃহস্পতি, ভাগ্যস্থানে শনি। বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের 4th হাউসে কেতু, 10th হাউসে রাহু, 11th হাউসে গুরু, আপনাদের 9th হাউসে সূর্য শনি বুধের সংযোগ এবং আপনাদের 8th হাউসে মঙ্গল শুক্রের সংযোগ। রাশিতে 3 লেখা গুলিয়ে ফেলবেন না, ওটাই কিন্তু আপনাদের প্রথম ঘর 3 লেখা থাকলেও। আর যেখানে কেতু বসে আছে 6 লেখা থাকলে ওটাই 4, রাহু যেখানে বসে আছে 12 লেখা থাকলে ওটাই কিন্তু 10। এটিকে কিন্তু বুঝতে হবে, বেসিক জিনিস। এবার আমরা প্রথমেই আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। দেখুন, বৃহস্পতি মার্গী হয়েছেন। যদিও জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করেন, কিন্তু লাভভাবে তিনি শুভ পরিণামদায়ক ফলাফল দেবেন আপনাদের ক্ষেত্রে, অবশ্যই দেবেন, মার্চ মাসে দেবেন। আর আমি এখন যে আলোচনাটি করব শুরুতে বৃহস্পতি, শনি, রাহু, কেতুকে নিয়ে, এই 4টি গ্রহকে নিয়ে আমি কিন্তু এপ্রিল মাসের ছকে বা মে মাসের ছকে আলোচনা করব না। কারণ এই 4টি গ্রহকে নিয়ে যা আলোচনা করব এখন, এটি মার্চ এপ্রিল মে 3টি মাসের জন্য। এবং বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করবে, সুতরাং মে মাসে গিয়ে বৃহস্পতির জন্য আলাদা করে আমরা কথা বলবো। কিন্তু রাহু কেতু শনির জন্য যেটা বলছি এটি কিন্তু 3 মাসের জন্য কনসিস্টেন্সি মেনটেন করে চলবে। তার কারণ এই 3 মাসে রাহু কেতু শনি রাশি পরিবর্তন করবে না। প্রথমে আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আবারও বলবো, দেখুন আপনাদের ডেলি ইনকাম বাড়বে, আপনাদের বিভিন্ন মনের স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। তাই ফলস কনফিডেন্সের মধ্যে যেন পড়ে যাবেন না। বয়সে বড় দাদা দিদিমা বা কাকা কাকিমা তাদের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের সাহস পরাক্রম বাড়বে, হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। অনলাইনে যারা কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ ভালো। এ সময় শিক্ষার জীবনে নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন, যে কোনো পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করতে পারেন। সন্তান সন্ততিদের তরফ থেকে আপনারা মানসিক শান্তি পেয়ে যাবেন। এ সময় পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে ধীরে ধীরে রিলিফ পাবেন। আর এ সময় প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি, যারা প্রেম করে বিবাহ করতে চান, লাভ ম্যারেজ করতে চান, তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু নতুন করে প্রেমেও পড়তে পারেন। তাহলে শিক্ষার জীবন, সন্তান সন্ততির ব্যাপার, প্রেমের ব্যাপারে সময় সুযোগ তো ভালো। শেয়ার মার্কেটেও আপনারা ভালো ফলাফল পাবেন। তবে দেখুন 11ই মার্চ পর্যন্ত কিন্তু বুধ অস্ত আছে, মার্কেট ভোলাটাইল থাকবে, আপ অ্যান্ড ডাউনস বেড়ে যাবে। এ সময়টাতে একটু সাবধানে ট্রেডিং করবেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি তার স্বগৃহে অর্থাৎ 7th হাউসে থাকছে, যার ফলস্বরূপ যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী আছেন তাদের কিন্তু মার্চ বা এপ্রিল মাসের মধ্যে বিবাহ হয়ে যাওয়ার যোগ প্রবল। আর বিবাহ না হলেও বিবাহের জন্য কোনো না কোনো যোগাযোগ আপনাদের চলে আসবে, রেজিস্ট্রি ম্যারেজ পর্যন্ত এগিয়ে যেতে পারে, কথা এগিয়ে যেতে পারে, এমন সুযোগ থাকছে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে।
বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ খুবই ভালো। ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, স্পিরিচুয়াল লাইনে যারা আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। এবার রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায়, দেখুন রাহু তো এই 3 মাস শুধু নয়, 2025 সালের 18ই মে পর্যন্ত আপনাদের ক্যারিয়ার হাউসেই থাকবেন। আর ক্যারিয়ার হাউসের লর্ডকে, ক্যারিয়ার হাউসের লর্ড হচ্ছেন বৃহস্পতি। আর বৃহস্পতির ঘরে রাহু, গুরুর ঘরে চণ্ডাল। যদিও 10th হাউসে রাহু মোটামুটি ভালো ফলাফল দিয়ে থাকে। এবার দেখার প্রয়োজন আছে আপনাদের জন্মছকে রাহু কোথায় বসে আছে, 3, 6, 10, 11 কি আছে, এবং কারক ঘরে কি আছে, ডিগ্রিগত ফলাফল সঠিক আছে তো, তাহলে কিন্তু এই রাহু আপনাদের শুভ পরিণামদায়ক ফলাফল দিতে পারে। অন্যথায় এই রাহু কিন্তু আপনাদের উপরে নেগেটিভ ইম্প্যাক্টও দিতে পারে। তাহলে যারা চাকরিজীবী আছেন বা যারা পলিটিক্যাল জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকে কিং কুইং হয়ে যেতে পারেন। প্রমোশন, পদোন্নতি ধাপের পর ধাপ, পিরামিডের স্ট্রাকচার, অফিসে হায়ারকি সিস্টেমে ধাপে ধাপে আপনারা এগিয়ে যাবেন। পলিটিক্যাল জগতে যদি কোনো ইলেকশন থেকে থাকে বা ভোট থেকে থাকে সেখানে আপনারা জয়যুক্ত হবেন। আবার যাদের জন্মছকে রাহু দুর্বল পজিশনে আছে, কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে, তাহলে কিন্তু আপনাদের কেরিয়ারে আপনারা আপসের জায়গায় ডাউন অনুভব করবেন। পলিটিক্যাল জগতেও কিন্তু আপনারা নিজেদের কেরিয়ারকে বুস্ট আপ করার জায়গায় অনেকটা লোয়ার মুভমেন্টেই আপনারা যেতে দেখবেন। যাদের বিশেষ করে চোখের, ত্বকের, দাঁতের সমস্যা আছে, যারা স্মোকিং, অ্যালকোহল করেন, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করেন, এর মধ্যে যদি 1-2টি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনারা রাহু দ্বারা পীড়িত। অবশ্যই রাহুর প্রতিকার করার প্রয়োজন আছে। রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের 2nd হাউসে থাকছে, তাহলে মার্চ, এপ্রিল, মে এই 3টি মাসই কিন্তু পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন, তবে তীর একবার বেরিয়ে গেলে ফেরত আনা তো অসম্ভব। ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি পড়তে পারে। আয় ইনকাম আপনাদের অবশ্যই ভালো হবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, তবে ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে। আর খরচ তখনই তো করবেন যখন ইনকাম থাকবে, এটিও তো সত্য। আর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককে উন্নত করুন, মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখুন, মায়ের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার আগে খুব ভাবনা চিন্তা করে করবেন। আর দেখুন আপনাদের নিজেদের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, কোনো প্রকার অবহেলা করবেন না। ইন ফিউচার কিন্তু সেটি ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন, প্রতিষ্ঠিত চিকিৎসকদের পরামর্শ নিন, তবেই কিন্তু লাভান্বিত হবেন। আর এই সময় কিন্তু শ্বশুর শাশুড়ির সাথেও আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। তবে রাহুর কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে কোথায়, আপনাদের 6th হাউসে, অগ্রীণ শত্রুরভাবে, সেখানে শনিরও দৃষ্টি আছে। আপনাদের ক্ষেত্রে আবার আপনাদের 6th হাউসের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। এবার দেখুন আমরা জানি কি 6th হাউসে রাহু, শনি দুজনেই দৃষ্টিগত বা অবস্থানগতভাবে ভালো ফলাফল দিয়ে থাকে, কিন্তু মঙ্গলের সাথে তো রাহুর সম্পর্ক ভালো নয়, খুব যে মিত্রতা সম্পর্ক এমনটিও নয় শনির সাথে। তাহলে এখানে কিন্তু রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি আপনাদের নিউট্রাল ফলাফল দেবে। রোগ, ঋণ, শত্রু এই 3টি ব্যাপারে আপনাকে নিজেকেই সচেতন হতে হবে, নিজে থেকেই সচেতনতা অবলম্বন করতে হবে। যত টাকা পয়সা কম ধার করবেন, কম লোন নেবেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আর লোন নিতে গেলে পরামর্শ নিয়ে তবে নিন, কবে লোন নেবেন, কোন বারে নেবেন, কোন বারে নেবেন না, কত তারিখে লোন নেবেন, কোন মাসে নেবেন, কখন নেবেন, কত তারিখে কোন সময়ে লোন নেবেন, লোনের জন্য অ্যাপ্লাই করবেন, সবই জানা বোঝার প্রয়োজন আছে। আপনার সিগনেচারটা কেমন, সিগনেচারের শেষের টানটা কোন দিকে যাচ্ছে, কতটা জড়িয়ে জড়িয়ে আপনি লিখছেন, আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার কী কী, নিউমারোলজি ওয়াইজ, জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা কী কী, এগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে। তারপরই কিন্তু এখানে এক্স্যাক্ট বলা সম্ভব। আমি তো আপনাদেরকে বলবো খুব ভাবনা চিন্তা করে কিন্তু আপনাদেরকে সময় অর্থ ব্যয় করতে হবে বা অর্থ ধার নিতে হবে। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করলে সেখানে জোর জবরদস্তি করে প্রতিহিংসা পরায়ণ হলেই কিন্তু ক্ষতি। আর যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন, টেকনিক্যাল ফিল্ডে আছেন, যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন, কম্পিউটার ওরিয়েন্টেড কাজ করছেন, ব্রেন ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের জন্য কিন্তু রাহু অত্যন্ত সাপোর্টিভ হতে চলেছে। কেতু কিন্তু 4th হাউসে বসে নেগেটিভ ইম্প্যাক্ট একটু দিতে পারে, মায়ের দিকে অত্যন্ত নজর দেবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর প্রদান করুন। শনিকে নিয়ে আলোচনা করতে গেলে শনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, স্বগৃহে বিরাজমান, মার্গী হয়ে অবস্থান করছেন। তাহলে ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনারা মার্চ, এপ্রিল, মে
এই 3টি মাস পাবেন। রাহু কেতু যতই আপনাদের জ্বালাতন করুক না কেন, শনি কিন্তু আপনাদের ভাগ্যের তরফ থেকে ফুল সাপোর্ট আপনাদের জন্য রাখছে, অর্থাৎ ভাগ্যদেবীর সম্পূর্ণ কৃপা আপনারা পাবেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হতে পারে। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ মিলতে পারে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকতে পারে, বা ফ্যামিলি কোনো বিজনেসের শুরুয়াত করতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন। সুতরাং সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদেরকে করতে হবে। শনির পূর্ণ দৃষ্টি 3rd হাউসে, এটি কিন্তু আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধিই করতে চলেছেন। খুব যে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবে এমনটি কিন্তু নয়। আর আপনাদের 3rd হাউসের অধিপতি তো সূর্য তো ধরে নিন 14 তারিখ পর্যন্ত আপনাদের 3rd হাউসকে ডাইরেক্ট দেখছেন, নিজের ঘরকে নিজে দেখছেন। সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বাড়বে। অনলাইন ইনকাম যারা করেন, ডিজিটাল মার্কেটিং যারা করেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আবার এবার যদি আলোচনা করা যায় সূর্যকে নিয়ে, সূর্য শনির সংমিলন ঘটছে আপনাদের ভাগ্যস্থানে। অনেকেই আপনাদের ওকে ভয় দেখাবেন, কারণ শনি সূর্যের সংমিলন খুব একটা শুভ ফলদায়ক নয়। আর 14 তারিখ পর্যন্ত মার্চের এটি থাকবে, 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত শনি সূর্যের মিলন হবে, অর্থাৎ কুম্ভ সংক্রান্তি হবে। আর এই সময়টিতে কিন্তু সূর্যের এই যে উত্তরায়ণের টাইমটা, এই সময়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু সাবধানও থাকতে হবে নিজের স্বাস্থ্যগত ব্যাপারে। অন্যান্য দিক থেকে যদি দেখা যায়, শনি সূর্যের কৃপায় এ সময় ভাগ্যে আপনারা মজবুতি অনুভব করবেন। আর 14 তারিখের পর তো সূর্যদেব প্রবেশ করে যাবেন কোথায়? সূর্যদেব প্রবেশ করে যাবেন তার মিত্রের ঘর, অর্থাৎ আপনাদের মীন রাশির ঘরে, অর্থাৎ আপনাদের 10th হাউসে রাহুর সাথে সম্মিলিত হয়ে তিনি একটা গ্রহণ দোষও তৈরি করবেন। তখন টেনশনের ব্যাপার আছে। অর্থাৎ 14 তারিখের পর কেরিয়ারে কিন্তু আপনাদের ফর গ্রান্টেড কিছু নিলে হবে না। 14 তারিখের পর থেকে একটা মাস, অর্থাৎ 14ই মার্চ থেকে ধরে নিন 13ই এপ্রিল পর্যন্ত কেরিয়ারে আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন। আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে, কম্পিটিশন বেড়ে যেতে পারে। রাজনীতিবিদ যারা আছেন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত হতে পারে, হঠাৎ করে তদন্ত শুরু হতে পারে আপনার ক্রিয়াকলাপের। সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। তাছাড়া 2024 সাল তো শনির বছর। 2024 সাল শনির বছর, শনি নিজেই বিচারক, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। তাহলে 2024 সাল বিচারকদের সাল। 2024 সালে যারা দীর্ঘদিন ধরে বিগত 8 বছর ধরে পাপ কর্ম করছেন তাদের শাস্তির সময়, আর যারা পুণ্য সঞ্চয় করছেন তাদের কিন্তু পুরস্কারের টাইম। এবার আপনি কি করেছেন সেটা আপনি ভাবুন। আর শনি মহারাজ বলছেন ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি করতে পারলে তিনি অবশ্যই শুভ পরিণাম দেবেন, কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। এগুলি তিনি পছন্দ করেন শনি। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম আপনাদের যদি 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে জন্ম হয়ে থাকে, 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখে যদি জন্ম হয়ে থাকে, অথবা আপনাদের মধ্যে কারোর যদি 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম হয়ে থাকে, তাহলে কিন্তু এ বছরটি আপনাদের এক প্রকার ভালোই যাবে শনির বছরে। কারণ আপনারা বুধ, শুক্র এদের হেল্প পেয়ে যাবেন না, ভালো তো আপনাদের যাবেই। তবে কিছু কিছু সময় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেও চলতে হবে। যে সমস্ত তারিখগুলোর কথা আমি বলিনি, যারা যে এই সমস্ত তারিখগুলোর মধ্যে জন্মাচ্ছেন না, আমি তো মোট 9টা তারিখের কথা বলেছি, আরও তো মাসে 21 দিন আছে। তো তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, প্রয়োজনে প্রতিকার করাতে হবে। জন্মচক্রে শনি কোথায় বসে আছে সেটা দেখার প্রয়োজন আছে, সেগুলিকে ঠিক করতে হবে। যারা টাইম বাউন্ডিং, সময়ের কাজ সময়ে করতে পারেন, তাদের অত টেনশনের কোনো প্রয়োজন নেই। পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন বা যারা বাসি খাদ্য খাবার খান না, তাদের কোনো খারাপই যাবে না, যে কোনো তারিখেই জন্ম হোক না কেন। তবে হ্যাঁ, কেরিয়ারে আপনাদের মাসের সেকেন্ড হাফে মার্চে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কাকে কি বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, ভাবনা চিন্তা করে বলবেন। মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগও কিন্তু গ্রহণ করতে পারে, সাবধান থাকতে হবে সময়। এবার দেখুন, মঙ্গল শুক্রের সংযোগ আপনাদের 8th হাউসে। 8th হাউসে মঙ্গল শুক্রের সংযোগ 7ই মার্চ পর্যন্ত থাকবে। তারপর মঙ্গল 15 তারিখে প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, এবং শুক্র প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে 7 তারিখে। 7 তারিখে শুক্র প্রবেশ করছে, মঙ্গল 15 তারিখ। তাহলে 15 তারিখের পর মঙ্গল শুক্রের সংযোগ কোথায় থাকবে? শনির সাথে আপনাদের ভাগ্যস্থানে। মঙ্গল শুক্র শনি এই যে কম্বিনেশান, এখানে শুক্র শনির কম্বিনেশানটা তো খুবই ভালো, তো মঙ্গলের কম্বিনেশনটা কিন্তু খুব একটা ভালো এখানে নয়। এ সময় আপনার ছোট ভাই বোন, আপনার পিতার সাথে
কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটা রূপান্তর মাত্র। আর এই সময় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের সেখান থেকে কোনো না কোনো লাভ অ্যাফেয়ার বা অ্যাফেয়ার আপনাদের হতে পারে। আর এই সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়িয়ে পড়বেন না। আর মাসের ফার্স্ট হাফে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটাকে আরও বেশি মজবুত করবার চেষ্টা করতে হবে। বুধ কিন্তু 7 তারিখে প্রবেশ করে যাবে আপনাদের কেরিয়ারের হাউসে, সেখানে 26 তারিখ পর্যন্ত থাকবে। সূর্য আর রাহুর যেমন গ্রহণ দোষ থাকছে মিনে, ঠিক তেমনই কিন্তু ধরে নিন ওই 14 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই 12 দিন কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে। আর যাদের ক্ষেত্রে রাহু অত্যন্ত বলবান ফেভারেবল পজিশনে আছে, এই সূর্য বুধের বুধাদিত্য যোগ কিন্তু কেরিয়ারে আপনাদেরকে বুস্টও দিতে পারে 14 থেকে 26 তারিখ, এই 12টি দিন। তাহলে প্রত্যেকটি মিথুন রাশির জাতক জাতিকাদের যে কেরিয়ারে সমপরিমাণ ফলাফল পাবেন আপনারা তা কিন্তু নয়। আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি, কারণ জন্মছক কিন্তু এখানে একটা ম্যাটার করছে। ওভারঅল যদি বলা যায়, কেরিয়ার নিয়ে একটু টেনশন থাকতে পারে আপনাদের মায়ের ব্যাপারে, নিজের শরীরের ব্যাপারে, শ্বশুরবাড়ির ব্যাপারে একটু টেনশন থাকতে পারে। আদারওয়াইজ বাদবাকি দিক থেকে যদি দেখা যায়, আপনাদের প্রেমের ব্যাপারে, বিবাহের ব্যাপারে, সন্তান সন্ততির ব্যাপারে, কোর্ট কেসের ব্যাপারে, আপনাদের পরিবারের ব্যাপারে, আপনাদের ভাগ্যের ব্যাপারে, আপনাদের ডেলি ইনকামের ব্যাপারে, সেখানে কিন্তু আপনারা ভাগ্যবানই প্রমাণিত হতে চলেছেন। এবার আপনারা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 এপ্রিল গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। দেখুন, এই যে এপ্রিল মাসে কেতু, রাহু, বৃহস্পতি, শনি যে যার ঘরে আছে, কোনো পরিবর্তন কিন্তু নেই। আর সূর্য রাহুর সাথে সম্মিলিত হয়ে বসে আছে, এটা তো আগেও আমরা আলোচনা করেছি। মঙ্গল শনির মিলন কী ফলাফল দিতে পারে আলোচনা করেছি। সুতরাং বৃহস্পতি, রাহু, কেতু, শনিকে নিয়ে আমি আর আলোচনা করব না। মার্চ মাসে যা করেছি এপ্রিল মাসেও সেই একই ধরনের ফলাফল আপনারা পাবেন, কারণ এই কোনো গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করছে না এপ্রিল মাসে এই 4টি গ্রহের মধ্যে। তবে হ্যাঁ, বুধ কিন্তু 9 তারিখে বক্রি চালে প্রবেশ করে যাচ্ছেন কোথায়? আপনাদের কর্মস্থানে আবার ব্যাক করবেন। বুধ কর্মস্থানে আবার ব্যাক করবে বক্রি অবস্থাতে এবং রাহুর সাথে সম্মিলিত হবে। তবে এ সময় কিন্তু আপনাদের মস্তিষ্ক বিভ্রাট করতে পারে। কেরিয়ারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি তো বলবো আপনারা 9ই এপ্রিলের পর যেন নেবেন না। 9ই এপ্রিলের পর কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার পলিটিক্যাল কেরিয়ার হোক, আপনি পাবলিক এমপ্লয়ি হন বা প্রাইভেট এমপ্লয়ি হন, কেরিয়ারের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন। আপনাদের 9ই এপ্রিলের পর থেকে বিরত থাকা উচিত, এটি তো আমি মনে করি। এবার দেখুন, শুক্র কিন্তু 25 তারিখ পর্যন্ত থাকছেন আপনাদের কেরিয়ারের হাউসে, আর সূর্য 13 তারিখের পর প্রবেশ করে যাবেন আপনাদের লাভভাবে। তাহলে গ্রহণ দোষ কেটে গেল আপনাদের সূর্য রাহুল। এবং সূর্যদেব 13 তারিখে প্রবেশ করে গেলেন মেষ রাশির ঘরে, গিয়ে বৃহস্পতির সাথে সম্মিলিত হলেন। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আয় ইনকামের নতুন নতুন উৎস, নতুন নতুন স্রোত এ সময় কিন্তু সূর্য আর গুরু মিলে তৈরি করতে চলেছে। এ সময় আপনারা অবশ্যই বিভিন্ন মানুষজনদের দ্বারা উপকৃত হবেন। দীক্ষা নেওয়ার জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ, দান ধ্যানের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। যারা দীক্ষা নেননি তাদের কিন্তু এই 13ই ধরে নিন এপ্রিলের থেকে 14ই মে পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন, এর থেকে বেটার কিছু আর হয় না। পুরুষদের ক্ষেত্রে বলবো, নারী বিনা গুরু বিনা উন্নতি পাবেন না। মহিলাদের ক্ষেত্রে বলবো, স্বামী বিনা গুরু বিনা উন্নতি পাওয়া যাবে না। আর মাতৃভক্তি, পিতৃভক্তি এ তো জন্মগত। গুরু তো 3 প্রকার, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, 3টিরই কিন্তু প্রয়োজন আছে, 3জনেরই ভক্তির প্রয়োজন আছে। সুতরাং গুরু ভক্তি এবং নিজের বিপরীত লিঙ্গের প্রতি ভক্তি, এই দুটি যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে তার উন্নতি এক প্রকার গ্যারেন্টেড। তার সাথে সাথে কর্মযোগ যদি তার থাকে, কর্ম করার প্রতি প্রবণতা যদি তার থাকে, তবে দীক্ষা নেওয়া কিন্তু সময় সুযোগ আপনাদের খুব ভালো থাকছে। এই এপ্রিল মাসের আপনাদের ধরে নিন 13 তারিখ থেকে শুরু করে মে মাসের 14 তারিখ পর্যন্ত 1 মাস দীক্ষা নিন, অত্যন্ত লাভান্বিত হবেন। যা চাইবেন গুরুর কাছে সংকল্প আকারে প্রথমবার, সেটি অবশ্যই আপনারা প্রাপ্ত করবেন। কোনো না কোনো মনের স্বপ্ন বা কল্পনা আপনাদের কিন্তু এপ্রিল মাসে পূরণ হতে পারে। বিশেষ করে এপ্রিল মাসের সেকেন্ড হাফে গিয়ে পূরণ হওয়ার চান্স কিন্তু অত্যন্ত বেশি। নতুন নতুন আয়ের উৎস আপনাদের সামনে আবার উজাগার হতে পারে। সময় সুযোগের সদ্ব্যবহার না করলে সেটি আবার হারিয়েও যেতে পারে, এটিও তো সত্য। শুক্র কিন্তু ধরে নিন পুরো মাসটি জুড়ে, কারণ 25 তারিখ পর্যন্ত মানে ধরে নিন পুরো মাসটি জুড়েই। মঙ্গল 23 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে, মানে ধরে নিন প্রায় পুরো মাসটা জুড়েই।
মঙ্গল শনি কী ফলাফল দিতে পারে আমি তো বলেছি, পিতার সাথে ছোট ভাই বোনেদের সাথে একটু সাবধানে কথাবার্তা বলবেন, মেজাজ হারাবেন না, মাথা গরম করবেন না, এগুলি তো আমি বলেছি আপনাদেরকে। শুক্রের ক্ষেত্রে আমি যেটা বলবো, দেখুন যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিংয়ের জগতে আছেন, বা যারা বিশেষ করে আছেন আপনাদের ধরে নিন কোনো ল্যাভিশ লাইফস্টাইল, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, বা যারা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁর বিজনেস করেন, বা ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বিজনেস, গার্মেন্টসের বিজনেস, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু আপনারা দুর্দান্তভাবে লাভান্বিত হতে পারেন। এপ্রিল মাসে সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আর জন্মছকে শুক্র যদি বলবান পজিশনে থেকে থাকে, কেরিয়ারের হাউসে যদি শুক্র থেকে থাকে, গোচরগত ছকেও শুক্র আপনাদের কেরিয়ারের হাউসে আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবেন, এই বিষয়ে গ্যারেন্টি সহকারে আপনারা লিখে নিন। লাভ তো আপনারা করবেনই, আবার বুধ কিন্তু বক্রি হলেও ব্যাক এসে লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু আবার তৈরি করছেন 9 তারিখের পর। 9 তারিখ থেকে শুরু করে আপনাদের ধরতে গেলে 25 তারিখ পর্যন্ত 16টি দিন লক্ষ্মীনারায়ণ যোগও তো থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে। ধনবর্ষা, অর্থের বর্ষা কিন্তু ঘটতে পারে। এবার সেগুলিকে কিভাবে আপনারা কাজে লাগাবেন, দ্যাটস আপ টু ইউ গাইস। আপনাদেরকে ঠিক করতে হবে এগুলো। যদি প্রয়োজন পড়ে, কোনো সমস্যায় থাকেন, দেখুন যারা পারফিউম ইউজ করে না রেগুলার, সবসময় টিপটপ থাকে না বা ওয়েল মেনটেইনড থাকে না, যারা খুব বেশি সাজুগুজু করতে পছন্দ করে না, ব্র্যান্ডেড জিনিসপত্র পছন্দ করে না, তাদের কিন্তু শুক্র দুর্বল। যারা ল্যাভিশ লাইফস্টাইল পছন্দ করে না, রেস্তোরাঁয় খাদ্য খাওয়া পছন্দ করে না, তাদের সাধারণত শুক্র দুর্বল। যারা সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না, তারা সরকারি চাকরিটাই বা পাবে কী করে? তাদের সূর্যই তো দুর্বল। আর দান ধ্যান করার ক্ষমতা নেই, সমাজে নাম্মান সম্মান নেই, সূর্য দুর্বল। রাজনৈতিক জগতে কেরিয়ার করতে গেলে সূর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করে, যাদের চরিত্র কলঙ্কযুক্ত, তাদের কেতুর প্রবলেম আছে। যারা টাইম ওয়াইজ কাজ করতে পারে না, মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ছে এবং অপরিচ্ছন্নতা আশপাশে বেশি, তাদের শনির প্রবলেম আছে। যাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা আলসেমি কাজ করে, বা আপনাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে, তাদের মঙ্গলের প্রবলেম। যারা দুধ খান না, সহ্য করতে পারেন না পরের ব্যাপার, দুধ খান না, ধর্মকর্ম বেশি করেন না, দীক্ষা নেওয়ার মন নেই, তাদের বৃহস্পতির প্রবলেম। যারা একটু লাজুক গোছের, ইন্ট্রোভার্ট গোছের, মানুষজনকে কথা বুঝিয়ে বলতে পারেন না, তাদের বুধের প্রবলেম। এই ধরনের সমস্যা থেকে থাকলে রেমিডিস করান। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন। নিজে থেকে কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই, প্রতিকার যখন সম্ভব করুন। জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে বাগবাকির উপরে কাজ কিন্তু আমরা চাইলে করতে পারি। আপনি আপনার কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তিত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মান্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্মা তে সংঘহস্ত কর্মাণি। এবার আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। দেখুন, রাহু, কেতু, শনি যে যার ঘরে আছে। বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করে গিয়েছে। আর বৃহস্পতি কিন্তু গোচর করেছেন কবে? 1 মে, একদম মে মাসের 1 তারিখে। এবার মে মাসের এই 1 তারিখ থেকে শুরু করে পুরো 2024 সাল পর্যন্ত গুরুদেব বৃহস্পতি কিন্তু আপনাদের 12th হাউসেই গোচর করবেন। 9ই অক্টোবর তিনি বক্রী হবেন, তার আগে পর্যন্ত তিনি মার্গেই কিন্তু আছেন। বৃহস্পতি আপনাদের 12th হাউসে মে মাসের 1 তারিখে গোচর করে অবশ্যই আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করিয়ে দেবেন, ধর্মের প্রতি আকর্ষণকে বাড়িয়ে দেবেন। এবং ধর্মের প্রতি আকর্ষণ শুধু নয়, আপনাদের মধ্যে অনেকে গৃহত্যাগী সন্ন্যাসীও হতে পারেন এ সময়। আর এই সময় ধর্মের কারণে অতিরিক্ত ব্যয়ও আপনারা করতে পারেন। গৃহে কোনো ধর্মীয় অনুষ্ঠান আপনাদের হতে পারে। এ সময় খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, ঘুমের সমস্যা একটু বাড়তে পারে, এগুলিও হতে পারে, এগুলিও সত্য। এবং এই সময় কিন্তু যদিও আপনাদের 6th হাউসে শনি রাহু দৃষ্টি আছে, তৎসত্ত্বেও বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি বা কর্মসংস্থান কিন্তু আপনাদের হতেই পারে, চেষ্টা জারি রাখুন, অবশ্যই হয়ে যেতে পারে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আবার দেখুন, শুক্র 19 তারিখের পর কিন্তু প্রবেশ করে যাবেন কোথায়? আপনাদের 12th হাউসে, এবং সেখানে গিয়ে গুরুর সাথে মিলিত হবেন। কিন্তু মিলিত হলেও 2 গুরু একসাথে, টাসেল তো অবশ্যই, কিন্তু শুক্র নিজের গৃহে প্রবেশ করে মালব্য নামক একটা রাজ্য তৈরি করবেন। তাহলে বিদেশ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন, ভিন রাজ্য বা বিদেশ থেকে আপনারা লাভান্বিত হবেন। বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত বা বিদেশে যারা সেটেল হয়ে গিয়েছেন, তারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন। কবে? 19শে মের পর থেকে। আর 19শে মের পর থেকে বেকার যুবক যুবতীদেরও চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু বৃদ্ধি পাবে। ঘুমের সমস্যাও কিছুটা রিলিফ হবে।
ব্যয়ের মাত্রাও কিছুটা কমে যাবে। আবার দেখুন বুধ কিন্তু 10 তারিখে প্রবেশ করে যাচ্ছে কোথায়? 11th হাউসে। অর্থাৎ 11th হাউসে বুধের প্রবেশের সাথে সাথেই বুধ কিন্তু লাভের ঘরে প্রবেশ করলেন। এটিও কিন্তু সত্য। 31 তারিখ পর্যন্ত বুধ আপনাদের এই কিন্তু লাভের ঘরেই থাকবেন এবং সেখানে কিন্তু বুধ অবশ্যই আপনাদেরকে উপকৃত করবেন, কারণ 10 তারিখ থেকে 19 তারিখ এই যে 9টি দিন বুধ আর শুক্রের আবার মিলন ঘটবে, লক্ষ্মীনারায়ণ যোগ আবার তৈরি হবে। তবে এবার কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে কোথায়? আপনাদের লাভের ঘরে। এবং 14 তারিখ পর্যন্ত সূর্য তো সেখানেই থাকছে। তাহলে বুধ, শুক্র এবং সূর্য তিনজন মিলিয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবেন। যারা মার্চ এপ্রিল মাসে কোনো না কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি করেননি, ডেলি ইনকাম বাড়েনি, গ্যারেন্টি সহকারে মে মাসে কিন্তু আপনাদের এই 10 থেকে 19 এই 9টি দিনে অর্থপ্রাপ্তির যোগ প্রবল, কেরিয়ারে পদোন্নতির যোগ প্রবল, বেতন বৃদ্ধি পেতে পারে, বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটবেন, কোনো না কোনো লাক্সারি আইটেম আপনারা ক্রয় করতে পারেন। এ সময় কিন্তু রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। ব্রেন আপনাদের খুব শার্প কাজ করবে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত মে মাসে, এটিও কিন্তু গ্যারেন্টি। মঙ্গল রাশি পরিবর্তন করবে না, তবে মঙ্গলদেব কিন্তু দেখুন এবার চলে এসেছে কোথায়? আপনাদের কর্মস্থানে। কর্মস্থানে এসে মঙ্গলদেব কি ইঙ্গিত দিচ্ছেন? মঙ্গলদেব ইঙ্গিত দিচ্ছেন যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল সেক্টর, স্পোর্টস ইন্ডাস্ট্রি, অ্যাক্টিভ ইনকাম, ফার্মা লাইনে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো মে মাসে। তারা অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন, নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন। দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে। শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাদের হবে, তবে কিন্তু হুটহাট করে আপনাদের মেজাজ আবার কিন্তু গরম হতে পারে, তার কারণ মঙ্গলের 4র্থ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে। তাহলে মেজাজ হারাতে পারেন আপনি, যার কারণে সব কিছু কিন্তু ভেস্তে যেতে পারে প্ল্যানিং। মাথাকে ঠান্ডা রাখতে হবে, এনি হাউ ঠান্ডা রাখতে হবে। এটি করুন, উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তেলে ভাজা যত কম খাবেন, জাঙ্ক ফুড যত কম খাবেন মে মাসে, সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল, মে এবং মার্চ মাস, অর্থাৎ এই 3টি মাসের গ্রহগত গোচরফল, রাশিফল, প্রেডিকশন, হরোস্কোপ যাই বলুন না কেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একবার মুখস্থ হয়ে গেলে 10-15 মিনিট লাগে, একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। বিশেষ করে যদি অর্থপ্রাপ্তিতে মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্যা হয়ে থাকে, আপনারা রেগুলার চেষ্টা করুন একটি এলাচ দাঁত দিয়ে চাবানোর, পকেটে সবুজ রঙের রুমাল রাখুন। ডেলি দুপুরবেলা খাদ্য খাওয়ার আগে পূর্ব দিকে মুখ করে খেতে বসুন, অল্প করে ঘি দিয়ে ভাত মাখবেন, খাবেন, তারপর অন্য কোনো কিছু খান। একটানা 108 দিন করুন। যদি প্রচণ্ড অর্থকষ্ট দেখা দেয়, তাহলে রাত্রেবেলা ওভেন বা উনুন নেভানোর সময় কাঁচা দুধ দিয়ে নিভিয়ে দিন, অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনারা ইন ফিউচার আর কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করেন সে বিষয়ে আপনাদের মতামত জ্ঞাপন করতে পারেন। তো এই আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।